আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি যে গতকালের একটা ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করেছি। গতকাল তো অনেকগুলো ভিডিও করা ছিল, তো সবগুলো ভিডিও আর একসাথে আপলোড দেই নাই। এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এমনি তো গতকালের ভিডিওটা একটু বড়ই ছিল, সেজন্য কিছু কিছু অংশ আজকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো গতকাল ঘর দুয়ার ঝেড়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে এরপরে হচ্ছে যে বাইরে থেকে কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম। তো এটাও কিন্তু ভিডিও করা হয়েছিল। সোফার উপরে কাপড়গুলো ছিল, তো আপনাদের ভাইয়ার একটা লুঙ্গি দিয়ে আমি কাপড়গুলো ঢেকে দিয়েছিলাম। তা না হলে যখন ধুলগুলো ঝাড়বো, সে ধুলের যে ময়লাগুলো, সেই ময়লাগুলো সব কাপড়ের মধ্যে পড়বে। সেজন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। ধুলো ময়লা যা পড়েছে ওই কাপড়ের উপরে পড়েছে, পরে ওই কাপড়টা পরিষ্কার করে ফেলেছি। তো এরপরে কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, অনেকগুলো কাপড় সব ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে সবগুলো কাপড় যার যার ড্রয়ারে রেখে দেব। তো কাপড়গুলো বাইরে রেখে দিলে দেখা যাচ্ছে ময়লা হয়ে যাবে। তো এইখানে আছে আমার কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, আর ওই সাইডে আছে হচ্ছে বাচ্চাদের কাপড়। তো এখন হচ্ছে যার যারটা তার পজিশনে রেখে দিব। ওদিকে হচ্ছে আমার মেয়ে এই যে টি টেবিলের পর্দাটা একটু ছেড়ে মুছে নিয়েছে। তো এটা এখন ধুতে দিব না, এটা একদম এই যে 2-3 দিন আগে তুলে ফেলবো। তো আমার মেয়েটা হচ্ছে আমার হাতে হাতে কাজগুলো করাতে রক্ষা। তা না হলে আমার একা একা এই অসুস্থ শরীর নিয়ে কাজগুলো করতে একটু বেশি কষ্ট হয়ে যেত। তো আমার মেয়েটা আমাকে হেল্প করাতে আমি অনেকটা আর কি নিশ্চিন্ত ছিলাম। আর এরপরে হচ্ছে সব কাজকর্ম যখন শেষ হয়েছে, আমার ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম। তো আমার ছেলে বাজারে গিয়েছে, লাউ নিয়ে আসছে আর এনেছে একটা মুরগি। ও হচ্ছে কিছুদিন যাবৎ বলতেছিল লাউ দিয়ে মুরগি দিয়ে খাবে। তো আমার হচ্ছে শরীর ভালো নেই, আমার মেয়ে এটা রান্না করতে পারবে না, সেজন্য আর কি করে নাই। তো এখন একটু সুস্থ হয়েছি, এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ছেলেকে বললাম গিয়ে একটা লাউ নিয়ে আসো আর একটা মুরগি নিয়ে আসো, আমি আজকে লাউ দিয়ে মুরগি রান্না করে দিই। তা আমার ছেলের পছন্দের খাবার রান্না করতেছি। তো অফ ক্যামেরা আমি হচ্ছে মুরগি আর লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমত পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে এখন গরম মশলা দিয়ে এরপরে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। তো এই লাউ দিয়ে মুরগিটা রান্না করেছি, খেতে মাশাআল্লাহ এত ভালো লেগেছে। তো যদিও আমি মশলা জাতীয় খাবারগুলো তেমন একটা খেতে পারতেছি না, ভালো লাগে না খেতে। আমি হচ্ছে ভর্তা ভাজি এসব দিয়ে ভাত খাচ্ছি। তো এই যে গরম মশলাটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর লাউটা কি বলবো, আমার ছেলেটা ছোট মানুষ, ও ছোট মানুষ হিসেবে লাউটা যেমন এনেছে মাশাআল্লাহ এত সুন্দর এনেছে লাউটা। একদম চিকলার সাথে শুং ছিল, লাউয়ের যে শুংগুলো অনেকেই হয়তো চিনবেন। তো শুংগুলো সব পড়ে যায় নাই, এখনও শুং ছিল লাউয়ের খোসার সাথে। এরপর হচ্ছে লাউয়ের বোটার সাথেও শুং ছিল। তো লাউটা যখন রান্না করতেছিলাম আমি ভেবেছিলাম অফ সিজনের লাউ যদি সেদ্ধ না হয়, সেজন্য একটু ছোটো করে কেটে দিয়েছিলাম। তো কি বলবো, লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম কষানিতে লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর যখন ঝোলের পানি দিয়েছি লাউ তো একদম গলে গেছে। তো যাই হোক, খেতে মাশাআল্লাহ ভীষণ ভালো হয়েছে। আর অফ সিজন হিসেবে লাউটা অনেক ভালো ছিল। আর আমার ছেলে এনেছে, সেজন্য একটু কনফিউশনে ছিলাম
কেমন না কেমন হবে। তো ওই যে সবজির দোকানের লোকগুলো আমার ছেলেকে চিনে, ওরা সবাই জানে ওইটা আমার ছেলে। তো সে বুঝে আর কি, ওরা মানে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে। তো এদিকে তো আমি পেঁয়াজটা ভেজে, গরম মশলা ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন পেস্ট ভেজে নিলাম পেঁয়াজের সাথে, তারপর সামান্য পানি দিয়ে এখানে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তো লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ খুবই কম লাগে। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1.25 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। আর জিরে গুঁড়োটা আমি তরকারি নামানোর আগে আরও একটু দিব। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে গলাটা দেবে আছে, তো বয়স দিতে একটু সমস্যা হচ্ছে। তো প্লিজ কেউ খারাপ ভাববেন না, একটু ইগনোর করবেন। যেহেতু শরীর অসুস্থ, কী করব, ভিডিও না দিলেও ভিডিও ডাউন, মানে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে। ইদানিং তো ভিউর পরিমাণ খুবই কম, যা বা হচ্ছে তাও ইউটিউব থেকে কেটে নিচ্ছে ভিউ। কেন এমন হচ্ছে বুঝতেছি না। এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে ভিডিও মেক করি, তারপর হচ্ছে ভিডিওগুলো এডিটিং করা, আপলোড করা, ভয়েস দেওয়া, কতটা প্যারা। তারপর যদি ভিউগুলো এভাবে কেটে নিয়ে যায় তাহলে কেমন লাগে বলেন। একবার মানে মঞ্চে একদম ইউটিউব ছেড়ে দেই, তারপর আবার ভাবি যে এত কষ্ট করে এত দূর এসেছি, এখনই ছেড়ে দেব। তো দেখি না শেষ পর্যন্ত কি হয়। তো এটা ভেবে আবার আর কি কাজ করি। তো আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে কাজ করতেছি, দেখি কতটা কি হয়। তো এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে এই যে মুরগিটা দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ মুরগিটাই এখানে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে তো এই তরকারিটা পেয়ে সে মহা খুশি, তার ফেভারিট তরকারি। সে হচ্ছে একদম পেট ভরে খাচ্ছে, আর বেশি মানে লাউটা বেশি খাচ্ছে। আর আপনাদের ভাইয়া তো ব্রয়লার মুরগি তেমন একটা পছন্দ করে না, সে হচ্ছে লাউ দিয়েই খাচ্ছে, আর বলতেছে লাউটা অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগতেছে খেতে। তো এই যে দেখুন লাউটা কত ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি মুরগিটা কিন্তু কষানোর সময় ঢেকে দেই নাই, যেহেতু ব্রয়লার মুরগি ওই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর ঢেকে দিলে দেখা যায় অনেক বেশি নরম হয়ে যায়, সেটা আবার খেতে ভালো লাগে না। সেজন্য খোলা অবস্থায় কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে কষিয়ে তারপরে এই যে লাউটা দিয়ে দিয়েছি। আর লাউ থেকে তো অনেক পানি ওঠে, আর যেহেতু লাউটা কচি ছিল অনেক বেশি পানি উঠেছে। ওই যে বললাম কষানিতেই আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, এতটা কচি ছিল। আর একদম খোসাগুলো একদম পাতলা করে ফেলেছি, যাতে মানে দেবে ফেলে দেই নাই, একদম পাতলা করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন সবুজ অংশটা দেখা যাচ্ছে। তো এভাবে লাউটা রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। তো এই যে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেব। তো এই যে ঢেকে কষিয়ে নিয়েছি, এরপর অফ স্ক্রিনে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এই যে ঝোল দেওয়ার পর বলক চলে এসছে, এখন আমি সামান্য ধনে পাতা আর জিরে গুঁড়ো দিয়ে তারপরে একটু জাল করে নামিয়ে নেব। আর পাশের চুলায় হচ্ছে একটু ভাজাভুজি করে নিয়েছি, আগে ভাজাভুজি করি নাই, গরম করেছি। আগের দিন আমার বড়োভাবে পাঠিয়েছে আমার জন্য আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, এগুলো পাঠিয়ে দিয়েছে। তো খাই নাই, ইচ্ছে করছিল আগের দিন খেতে, তারপর আর খেতে ইচ্ছে করলো না, ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেগুলো গরম করে নিয়েছি, এগুলোই আর কি মুড়ি ভর্তা করে খেয়েছিলাম। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।